আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমার প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে আপনারা একটি ব্লগ সাইট তৈরি করবেন সেই নিয়মটি দিতে চেয়েছিলাম, সেটি বলে দিয়েছি এবং বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা একটি ব্লগার ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ ব্লগারের মাধ্যমে কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারেন সেই নিয়মটি স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম। তো সেজন্যই পরবর্তী ভিডিওটি আবার তৈরি করা। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনারা যে দেখেন যে একটি লোগো অর্থাৎ একটা ওয়েবসাইটের জন্য একটা লোগো একটা ফেভিকন এইটা তৈরি করবেন এবং পাশাপাশি আমি দেখাবো যে কিভাবে আপনারা যে মেনু বারগুলো রয়েছে এগুলো তৈরি করবেন। এবং এখানে আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু আপনাদেরকে দিয়ে সেদিন আমি কিন্তু আপনাদেরকে আমার এই আগের ভিডিওতে বলে দেখিয়েছিলাম যে লাইট স্পোর্ট থিমের যে ফ্রি ভার্সনটি ছিল সেটি ডাউনলোড করা ছিল আমার কাছে। আমি সেটাই জাস্ট আপলোড করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে থিমটা আপডেট করতে হয়। তো অনুরূপভাবে কিন্তু আপনারা থিমটা আপডেট করবেন। আর আমি কিন্তু অলরেডি পেইড ভার্সনটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা পেইড ভার্সনটা ডাউনলোড করে আপনারা ইউজ করবেন খুবই সিম্পল ভাবে। তো দেখেন যে এটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। তো আমি যে কারণে করেছি কি থিমসে এসেছি, থিম থেকে দেখা যায় রিস্টোর আছে, রিস্টোর থেকে আপলোড করে নিয়ে দিয়েছি, ব্যাস আমার হয়ে গেছে। তো আশা করি আপনাদেরও হয়ে যাবে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ফেসবুক পেজের মধ্যে নক দিবেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, এখন দেখেন যে আমি যেটা তৈরি করবো সেটা হলো যে একটা আমাদের লোগো লাগবে। তো আমি যেটা ফটোশপ ইউজ করবো, এর ফাঁকে আর একটা কাজ আমরা করতে পারি, সেটা হলো যে ফ্রি যে থিমটি ছিল, ফ্রি থিমের মধ্যে কিন্তু লোগোটা ছিল, একটা নির্দিষ্ট সাইজ ছিল সেই লোগোটার, টেক্সট লোগো। তো দেখেন এটা টেক্সট লোগো যেটা পিএনজি ফরম্যাটে আছে। আমি আরো বড় করতেছি, দেখেন যে লোগো পিএনজি ফরম্যাটের মধ্যে আছে। তো আমরা সিমিলার ভাবেই একটা সেম সাইজেরই তৈরি করবো, কারণ বেশি সাইজ যদি নেই তখন দেখা যাবে যে মানে বিশেষ করে সাইজটার জন্য, যখন সাইজটা আমাদের মিলবে না বা নির্দিষ্ট যখন আমরা মাপ টানবো না, তখন আমরা ওই ইমেজটাকেই নিয়ে ওর উপরেই একটা পেজ মানে লেয়ার নিয়ে সে তার মধ্যেই আমরা এডিট করে নিব। তো আমি আরেকটি পেজ নিচ্ছি, এখানে একটি কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড করার পর আমি নতুন একটি লেয়ার নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট এখানে যেহেতু টেক্সট নেওয়া, আমি টেক্সট ইউজ করবো। যে কোনো একটা ইচ্ছা মতো ফন্ট আপনি ইউজ করবেন। আমি ইউজ করলাম। দেখেন যে আমি এখানে দেখেন যে আমার কিন্তু ব্লগের যে নামটা সেটা দেওয়া আছে ব্লগার বাংলা টিউটোরিয়াল। আমি জাস্ট সংক্ষেপে লিখবো বিবিটি। এটা দিয়ে আমি করতে চাচ্ছি। দেখেন সেন্টার বরাবর নিলাম, এবারে মুভ টুল থেকে অ্যালাইন সেন্টার করে দিলাম দুটাই, দুটাকে অ্যালাইন সেন্টার করলাম। অ্যালাইন সেন্টার করার পরে এখন আমি যেটা করব সেটা হলো যে নির্দিষ্ট সাইজের মধ্যে আমি চাচ্ছি যে টেক্সটগুলা যেন অনুরূপভাবে বসে, সেই কারণে আমি আবার সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আবার আসলাম, আসার পরে দেখেন সেখান থেকে আমি 130 করে দিলাম, প্লাস অনেকখানি ফিল আপ হয়ে গেছে। তো এখানে আমি যে কাজটা করব সেটা হলো যে এই থিমটার যে মেন যে কালারটা আছে, দেখেন যে আমি যদি এই কালারটা সেম ভাবেই দিব, ফার্স্ট লেটারে একটা কালার দিব, পরের গুলা কোনো কালার দিব না, শুধু এটাকে একটা কালার করবো। হ্যাঁ,
জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে নিলাম কালারটা পিক করার জন্য। কালার পিকার ক্লিক করলাম, কালারটা পিক করে নিলাম। এখন পাশাপাশি আর একটা কাজ করবো আমি, সেটা হলো পরবর্তী যে লেটার গুলো আছে আমি এই লেটার গুলোর সাইজ কমাই দেবো। এখানে সাইজও আছে কি, আমি এটাকে 60 করে নেব। আচ্ছা, আরো একটা কাজ করবো আমি। এখন আমি আমার যে ব্যাকগ্রাউন্ড যেটি আছে সেটাকে ইনেবল করে নেই। দেখেন এখানে 130 দিয়েছিলাম আমি, সেটাকে একটু কমিয়ে দিব, 125 করে দিব। তারপরে ইন্টার করবো। এখন আমি চাচ্ছি যে আমার পরে যে লেখার যে ফন্ট গুলো আছে এগুলা হোয়াইট থাকবে। আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে নিলাম। দরকার নেই। আমি এখন আমার ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি রিমুভ করে দিলাম, যে এটি নিচ্ছিলাম সাইজ দেওয়ার জন্য যে লেয়ারটি। এখন দেখেন যে হয়ে গেছে। তবে আমি আরেকটা কাজ করব, সেটা হলো যে মাঝে দেখেন যে আমার ব্লাঙ্ক যে জায়গাটা রয়েছে, আপনারা দেখেন একটা কিন্তু জায়গা রয়েছে ব্লাঙ্ক জায়গা, সেই ব্লাঙ্ক জায়গাটার মধ্যে আমি কিছু অ্যাড করতে পারি। তো আমি এখানে জাস্ট ধরেন আমার যে লোগোটি রয়েছে আমি সেটি আপনাদের দেখাচ্ছি, যে আমার যে লোগোটি রয়েছে সেই লোগোটিকেই আমি এখানে নিয়ে আসলাম। এটাকে কন্ট্রোল পি দিয়ে ধরে আপনাদের দেখতেছেন যে একদম কর্নারে যে সিমেট্রি আছে সেটি ধরবো, সেন্টার বরাবর রেখে আমি এন্টার করলাম। আচ্ছা, এখন দেখি। আচ্ছা, আরেকটা কাজ করি, সেটা হলো এগুলোকে হোয়াইট না দিয়ে ব্ল্যাক দিই, যেহেতু আমার ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক দিলেই ভালো লাগতেছে। আচ্ছা, এখন আপনারা দিয়ে আমি এটাকে সেভ করে নিব। এটা অবশ্যই আমি জেপিজি ফরম্যাটে সেভ করবো না, পিএনজি ফরম্যাটে সেভ করবো। আমি ডেস্কটপেই নিচ্ছি। বাংলা টিউটোরিয়াল লোগো সেভ করে নিলাম। এখন আমি লোগোটা চেঞ্জ করবো। তার লোগোটা চেঞ্জ করার জন্য আমাকে প্রথমে যাইতে হবে লেআউটে আসার পরে আপনার যে হেডার লোগো আছে, সেই হেডার লোগো এখানে দেখেন যে একটা মানে পেন্সিলের মধ্যে যে চিহ্নটা ছিল সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে ইনপুট ইউআরএল আছে, এটা চেঞ্জ করে আমি দিলাম হলো আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার। এখানে দেওয়ার পরে চুজ ফাইলে ক্লিক করলাম, তারপরে আমার যেহেতু ডেস্কটপে আছে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। আপলোডিং হচ্ছে, একটু সময় নেবে আপলোড হওয়ার জন্য। এই যে দেখেন যে আপলোড সাকসেসফুল হয়েছে। তারপর আমি সেভ দিব। সেভ দেওয়ার পরে কিন্তু আমার দেখেন যে এবার কিন্তু আমাদের যে লোগোটি ছিল সেটি কিন্তু চেঞ্জ হয়ে, দেখেন যে আমি যে লোগোটি সেট আপ করলাম সেই লোগোটি কিন্তু এখন শো করাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের লোগো সেট আপ করার কাজ শেষ। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, যে উপরে দেখেন যে আপনারা দেখতেছেন যে ব্রাউজারের মধ্যে যে দেখেন যায় টাইটেল যেটি আমাদের শো করতেছে ওয়েবসাইটের যে টাইটেলটি, সেটি দেখেন যে ব্লগারের যে আইকনটি রয়েছে, এখানে দেখেন যে ব্লগারের আইকনটি এখানে সেম আইকন শো করাচ্ছে। তো আমি চাচ্ছি যে এই আইকনটি এখানে শো করাবে না, এই আইকনটি চেঞ্জ করে আমরা আমাদের ওয়েবসাইটের যে লোগোটি আছে সেটি ইউজ করবো। তো সেটির জন্য আমরা যেটা করবো সেটি এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে বের হয়ে আমরা আসবো হলো আবার সেটিং এ আসার পরে এই যে এখানে দেখেন ফেভিকন নামের যে বাটনটি আছে সেখানে আমরা একটা ক্লিক করব। ফেভিকনে ক্লিক করার পরে দেখেন যে 100 কিলোমিটারের মধ্যে কমে রাখতে বলছে, যে অবশ্যই 100 কিলোমিটার কম রাখতে বলছে। তো এইখানে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে আমরা ফেভিকন যেটা ইউজ করবো সেই ফেভিকনের সাইজ কত হবে সেটা আমরা একটু জেনে নেই।
যে ব্লগার দেখেন এখানে বলছে যে 48 পিক্সেল ইন্টু 48 পিক্সেল অথবা 96 পিক্সেল ইন্টু 96 পিক্সেল, এবং বলছে যে 24 পিক্সেল টু 24 পিক্সেল। তো আমরা আবার আসি, আসার পরে একটা নতুন পেজ নিব। নিউ পেজ নেওয়ার জন্য আমরা এখানে সিলেক্ট করবো হলো 96 ইন্টু 96 পিক্সেল, এবং এখানে অবশ্যই আমরা আর হোয়াইট রাখবো না, ব্যাকগ্রাউন্ড আচ্ছা থাকুক, হোয়াইট থাকুক, সমস্যা নেই। এখানে রেজুলেশন 72 থাকুক। তারপরে ক্রিয়েট করলাম, তাহলে কিন্তু চলে এসেছে পেজটি। এখানে আমি আমার যে চ্যানেলের লোগোটি আছে আমি এটি ইউজ করতেছি আপনাদের দেখানোর প্রয়োজনে। আমার এটা আগে করা ছিল। আচ্ছা, কন্ট্রোল টি ধরে এখন আমি এই লেয়ারে থাকা অবস্থায় কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এবং মুভ টুলে আসি, এখান থেকে অ্যালাইন সেন্টার করে নিলাম দুইটাই। এখন আমি চাচ্ছি যে আমার যে লোগোটি রয়েছে এটিকে তো বাড়িয়ে নিলাম। আচ্ছা, বাড়িয়ে নেওয়ার পরে আমার যে ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটি রয়েছে একদম নিচে, এটা রিমুভ করে দিলাম। এবারে আমি আবার সেভের জন্য যাচ্ছি, এটাকে অবশ্যই আমি পেঞ্জিন ফরম্যাটে সেট করবো। লোগো না, এটা ফেভিকন, FAVICON, সেভ সেভ। আচ্ছা, এবারে দেখেন যে আমি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমার যে ফাইলটি রয়েছে সেটি ক্লিক করে দিব, দেওয়ার পরে সেভে ক্লিক করব। দেখেন যে এখানে কিন্তু দেখেন যে ছোট্ট করে শো করাচ্ছে, তারপর আবার সেভ। আচ্ছা, এখানে আমাদের কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমরা যেটাকে রিলোড করতে পারি। বন্ধুরা, আমি লিঙ্কটিকে আমার অন্য একটি ব্রাউজারের মাধ্যমে ওপেন করে দিই। অনেক সময় হিস্ট্রি রাখার কারণে শো করায় না। আচ্ছা, এই যে দেখেন আমি যখন, তো বন্ধুরা দেখেন যখন আমি ব্রাউজার চেঞ্জ করে জাস্ট চেক করার জন্য আসলাম, তখন দেখেন যে কাজ করতেছে। তো যদি আপনারা দেখেন যে হঠাৎ করে যে চেঞ্জ হচ্ছে না, তবে সমস্যার কিছু নেই, সবকিছু ঠিক আছে। আপনারা আপনাদের অন্য একটি ব্রাউজারের মধ্যে এটা চেক করে দেখবেন যে কাজ হচ্ছে কিনা। আমি অনুরূপ ভাবে কিন্তু চেক করে দেখলাম। তো বন্ধুরা, আমাদের ফেভিকল সেট করা হয়ে গেল। এখন দেখেন যে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো যে লোগো আমাদের হয়েছে, ফেভিকল সেট হয়েছে। এখন বাকি থাকতেছে হলো হোম বাটন, তারপরে ফিচার যেগুলো আছে সেগুলা, তারপর মেগা মেনু। আচ্ছা, এখন আমাদের যে কাজগুলো থাকতেছে সেগুলো খেলা। তো বন্ধুরা, আমি আমার পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা মেনু বার থেকে শুরু করে আপনাদের ইচ্ছা মতো করে প্রতিটি পেজ, একদম হোম পেজটা যে নিজেদের মতো ইচ্ছা মতো করে সাজাবেন। তো বন্ধুরা, আজকে আমি এতটুকু দেখাচ্ছি আমার এই ভিডিওতে, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমি আবার দেখাবো যে আপনাদেরকে যে কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য যে থিমটি আমরা ইউজ করেছি আমাদের ব্লগার ওয়েবসাইটের জন্য, সেই থিমটিতে কিভাবে আমরা মেনু বারটা কিভাবে সাজাবো সেটি দেখাবো, এবং বেশ কিছু পেজ তৈরি করে আমি সেগুলো দেখাবো, এবং ডেমো পোস্ট আমাদের থাকবে সেগুলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী একটি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আপনারা এই ভিডিও রিলেটেড ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানান আপনাদের কি সমস্যা হচ্ছে। আমি আমার পরবর্তী ভিডিওতে সেই সমাধানগুলো নিয়ে আসবো।